আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য শূন্য অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই একটি গল্প, যে গল্পটি ঘটেছিল এখন থেকে 10 বছর আগে। একটি তরুণ দম্পতি সিলেট গিয়েছিলেন, সাথে ছিলেন তাদের 2 বছর বয়সী সন্তান। সেখানে আকস্মিকভাবে শিশুটির জ্বর আসে, প্রায়ই তার এরকম জ্বর আসতো। জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় দম্পতি চুর সংক্ষিপ্ত করে ঢাকা চলে আসেন। শিশুটিকে চাইল্ড স্পেশালিস্টকে দেখানো হয়। পরীক্ষা নিরীক্ষার পর তারা নিশ্চিত করেন যে শিশুটি থ্যালাসেমিয়া আক্রান্ত। দম্পতিটি থ্যালাসেমিয়ার জটিলতা, ভবিষ্যৎ পরিণতি সব ভালোভাবে জানতেন বলে তাদের জন্য ব্যাপারটি ছিল ভীষণ শকিং। কারণ তারা জানতেন যে এই শিশুটি বড় হয়ে কি কি স্টেজে যাবে, কি কি অসুবিধা ভোগ করবে। এবং তখন পর্যন্ত তাদের জ্ঞান ছিল এই থ্যালাসেমিয়ার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে বোন মেরু ট্রান্সপ্লান্ট। এবং তারা খোঁজ নিয়ে দেখেন যে এর ব্যয় হলো 80 লাখ টাকা। তরুণীটি একজন গৃহিণী আর তরুণ একজন গণমাধ্যম টেকনিশিয়ান। তাদের পক্ষে কোনো ক্রমেই এই টাকা সংগ্রহ করা সম্ভব ছিল না। তাদের মধ্যে একটা অসহায় দিশেহারা ভাব। এগিয়ে এসেছিলেন গৃহিণীর বান্ধবীরা। তারা একটা পেজ খুলেছিলেন হেল্প লিটল আয়ান নামে। আর গণমাধ্যমে যিনি কাজ করতেন সেই বাবা, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় ছোট্ট আয়ানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সম্ভবত বাংলাদেশে সেটিই ছিল কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে নিয়ে প্রথম প্রতিবেদন। হেল্প লিটল আয়ান এই পেজ আর এটিএন বাংলার এই প্রতিবেদনের পরে নানা জায়গা থেকে মানুষ তাদের সাধ্যমতো সাহায্য নিয়ে এগিয়ে এসেছিল আয়ানের জন্য, যদিও তা ছিল মোট ব্যয়ের তুলনায় ভীষণ অপ্রতুল। তারপরও এই অসহায় মা বাবা, দিশেহারা মা বাবা সন্তানকে নিয়ে দেশের বাইরে ভ্যালোরে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন। প্রাথমিক কিছু ট্রিটমেন্টও হয়েছে, কিন্তু অপারগতার জন্য তাদেরকে আবার ফিরেও আসতে হয়েছে। দেশে ফেরার পরে তারা প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট নিয়েছেন আদ্দিন হসপিটালে। কিন্তু আমরা জানি যে সেটা একটা সাধারণ হসপিটাল, যার থ্যালাসেমিয়া নিয়ে আলাদা করে সেবা দেওয়ার কোনো সুযোগ ছিল না। সে সময়ে এই দিশেহারা মা বাবার কাছে একটা আলোর দিশারি হয়ে আসে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। তখনই তারা জানতে পারেন যে রক্ত সঞ্চালনের মাধ্যমেও একজন থ্যালাসেমিয়া শিশু স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, এবং সেটি তাদের ধারণার চেয়ে অনেক বেশি কম ব্যয়বহুল। একদম আশাহীন দিশেহারা মা বাবা বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির এই আয়োজন দেখে ভীষণ মুগ্ধ হন, আল্লাহ কৃতজ্ঞতা জানান। এবং তখন থেকে শুরু হয় ছোট্ট আয়ানের ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে নতুন জীবনযাত্রা। প্রতি ব্লাড সার্কেলে তার রক্ত পরিসঞ্চালন করা, এবং সঞ্চালন করতে যে এই দম্পতি এই সমিতির হসপিটালে অসংখ্য রোগীকে ভীষণ মানবেতর অবস্থায় দেখেন, এবং দেখেন যে অসংখ্য রোগী রয়েছেন যাদের সামর্থ্য নেই ট্রিটমেন্টটি করার। অনেক মা বাবা রয়েছেন আর্থিক কারণে, সামাজিক কারণে তাদের সন্তানদেরকে এই হসপিটালে রেখে চলে যাচ্ছেন। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা টাকা হয়ে এসেছিল তার অনেক কিছু ততদিনে সঞ্চিত হয়েছিল এই দম্পতির কাছে। তারা সেই অর্থ থেকে একটা বিরাট অঙ্ক, তাদের ভাষায় তাদের চিন্তা বিরাট অঙ্ক, 10 লক্ষ টাকা নিজেদের সব পাবেন এই আশায় নয়, বরং আপনারা যে ভালোবাসা আয়নের জন্য দিয়েছিলেন সেই ভালোবাসা আরও অসংখ্য আয়নের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই সমিতির ফান্ডে দান করেছিলেন। এবং তখন থেকে তিনি এই হসপিটালের সাথে একদম কমপ্লিটলি সম্পৃক্ত রয়েছেন। এই সমিতির সাথে সমিতির একজন একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করছেন। আমরা যে আয়োজনটি করছি এর নেপথ্যে রয়েছে তার একান্ত ইচ্ছা এবং পরিকল্পনা। সুপ্রিয় দর্শক, ছোট্ট সে আয়ান এখন 12 বছরের কিশোর। স্কুলে সে পড়ে, মাদ্রাসায় পড়ে, খেলাধুলা করে, বই পড়ে, রোমাঞ্চিত হয়। আজকে আমি আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই সেই ছোট্ট আয়ানকে, যে এখন স্কুলে যায়। তার নাম আবিদুর রহমান আয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আয়ান, তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কি পড়ো তুমি? কি পড়তে ভালো লাগে তোমার? আর অ্যারাবিক পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে। এখন আমার ছোটবেলা থেকে অ্যারাবিক পড়ে আসাতে এখন আমার অ্যারাবিকটা আমার কাছে খুবই সহজ লাগে। তুমি সেজন্য এটা মজা লাগে অনেক। মজা লাগে। এটা অর্থ তো বোঝো না এখনো, শুধু আমি পড়তে পারি, শুধু পড়তে পারি আর একটু একটু অর্থ বুঝি। একটু অর্থ বুঝি। ভেরি নাইস। তুমি কোথায় পড়ো? কোথায় পড়ো বলতে মানে কোন স্কুলে বা মাদ্রাসায় পড়ো? মাদ্রাসাতুন নূর। কোথায় এটা? এটা হলো বাড্ডায়, পাঁচখোলার মোড়ে। আচ্ছা আচ্ছা। ওরা কি শুধু তোমাকে আরবি পড়ায়? জি না, আরবির পাশাপাশি জেনারেল সাবজেক্টও আছে। ওই সবই পড়ে না? জি। তুমি স্টোরি মানে গল্প বইটি পড়ো? জি। গোয়েন্দা বই বা ভূতের বই সব পড়ো? হ্যাঁ হ্যাঁ, ভূতের বইটা সবচেয়ে ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ, ওগুলি পড়ি। আচ্ছা, তো তোমাকে ভূতের বই সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু ভয়ের বিষয় ভয় কেন ভালো লাগে? না মানে ওখানে
মানে মিস্টেরিয়াস জিনিসগুলো মানে ভালো লাগে আর কি। আর তোমার কি ভাই বোন আছে তো না? জি। কি আছে ভাই বোন? আমার একটা বোন আছে। বোন তোমার বড় নাকি ছোট? ছোট। ওর তো আর থ্যালাসেমিয়া হয়নি? জি না, জি না। আচ্ছা, হয়নি। তো তুমি যে একটু থ্যালাসেমিয়া হলে তোমার কি মনে হয় যে তোমার মা বাবা বোনকে বেশি ভালোবাসে নাকি তোমাকে বেশি ভালোবাসে? সেম। আমার তো মনে হয় তোমাকে বেশি ভালোবাসে। আমি তোমাকে যতটুকু দেখি এবং তোমার বাবার সাথে আমার পরিচয় আছে, যখনই তার সাথে আমি কথা বলি সে তো আয়ানের কথাই বলে সবসময়, আয়ান আয়ান আমার আয়ান। হয়তো তোমাকে দেখায় না কিন্তু তোমাকে সে অনেক বেশি, তোমার বোনকেও ভালোবাসে। ফিলটা আমি দেখি তোমার জন্য তোমার বাবার বেশি। তোমার মায়ের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো না? সে কি মন খারাপ নাকি আলহামদুলিল্লাহ বলে তোমাকে? আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ যেটা দিয়েছে সেটা নিয়ে সবাই খুশি। খুশি না? আলহামদুলিল্লাহ। আমরা এই ব্যাপারটা বলতে চাই কারণ তুমিও জানো, আমরা জানি, এবং আমি ফিল করি তোমার বাবাও তো একজন থ্যালাসেমিয়া সমিতির মেম্বার এবং অন্য যারা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু তাদের জন্য কাজ করছে। ব্লাড নেওয়া কি একটু কষ্ট লাগে তোমার, নাকি কেমন লাগে তোমার কাছে? আমার আসলে ছোটবেলা থেকে দিতে দিতে এখন আর ওরকম কিছু মানে বেশি কষ্ট বা কিছু হয় না। আমার এখন মানে ইউজড টু হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, তোমার এখন ভয় টয় লাগে না? জি না। আমার কিন্তু অনেক বড় মানুষ আছে, আমার যে ওয়াইফ সেও ইঞ্জেকশন দেখলে ভয় পায় এবং আরও বড় বড় মানুষ আমি দেখেছি তারাও ভয় পায়। তো তুমি তো অনেক সাহসী দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ভালো, তুমি আমাদের অন্য যারা শিশু আছে, অন্য যারা এরকম লোক, তাদের সাহস হয়ে থাকো, এটা আমরা চাই। তুমি যে মাদ্রাসায় পড়ো, তুমি কি পড়ো বলছিলা? তুমি জেনারেলও পড়ো, আরবিও পড়ো, আর কি করছো? হিফজ করছো পাশাপাশি? জি, হিফজ করছি। তোমার কি আম্মা পাড়া হিফজ আছে? জি। তো তুমি আম্মা পাড়া থেকে আমাকে একটা সূরা শোনাও দেখি, আমাদের দর্শকরা তোমার একটা সূরা শুনুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। মাশাআল্লাহ, তুমি তো খুব চমৎকার তেলাওয়াত করেছো, শুদ্ধ এবং চমৎকার। তুমি কি জানো যে এই সূরার শুরুর দিকে আল্লাহ কি কথা বলেছেন আমাদেরকে? একটা সুন্দর কথা বলেছেন যে তোমার আগের জীবনের চেয়ে, তোমার পাস্টের চেয়ে তোমার ফিউচার ভালো হবে। আর কি বলেছেন জানো? বলছেন আল্লাহ তোমাকে এত কিছু দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কাজে আমরা যদি এরকম হয় যে কখনো কোনো কষ্টে পড়ে যায়, কোনো অসুবিধা আমাদের হয়, আমরা যেন এটা মনে না করি এটি আমাদের জীবনের একমাত্র অবস্থা। আমাদের জীবনে আরও সামনে যে সময়টা আসছে এটা আরও ভালো হবে, আরও ভালো হবে। ঠিক আছে? তোমার কি কোনো মানে এমনিতে মাঝে মধ্যে জ্বর হয় বা অন্য কোনো অসুবিধা হয়? ও তো মাঝে মধ্যে একটু জ্বর আসে এবং মাঝে মধ্যে মানে সবার যেরকম সমস্যা হয় বা এরকম কোনো অসুখ হয় আমারও একদম সেম। মানে এরকম তো হয়, মানে আমার যেমন ছেলে যখন ছোট ছিল ও সুস্থ আলহামদুলিল্লাহ, কিন্তু ওরও প্রায় 3 মাস 4 মাস পরে অ্যান্টিবায়োটিক খাওয়ার মতো জ্বর আসতো, কাশি হতো। এই বাংলাদেশে থাকা ছিল যখন, তখন তো ঢাকাতে তো এটা খুব কমন। মানে তুমি আলাদা ফিল করো না যে তোমার এক্সট্রা কিছু হচ্ছে, এরকম তো তুমি ফিল করছো? জি না, জি না, আমি একদম নরমাল। তুমি খেলাধুলা করো? হ্যাঁ। কি খেলতে ভালোবাসো? আমি ফুটবল খেলতে সবচেয়ে ভালোবাসি। মানে বাসায় আশেপাশে কি মাঠ আছে নাকি ঘরের মধ্যে খেলে মায়ের জিনিসপত্র ভাঙচুর করো? ওই যে ঘরের মধ্যে খেলা হয়, আবার আমার মাদ্রাসায় ওখানে ফিল্ড আছে, ওখানেই খেলি আমার বন্ধুদের সাথে। তাই আমরা একটা জিনিস তোমাকে বলতে চাই যে আমরা যারা এই অনুষ্ঠানটা দেখছি এবং তুমি জানো যে তোমার নিশ্চয়ই মা বাবা তোমাকে গল্প করেছে, তুমি যখন ছোট ছিলে, যখন প্রথম জানা গেল যে তোমার এরকম একটা অসুবিধা হয়েছে, তো মা বাবা ভেবেছিল এটা বিরাট ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু আলটিমেট কোনো ভয়ঙ্কর ব্যাপার না এটা। আসলে তুমিও সবসময় ভাবো এটা কোনো ভয়ঙ্কর ব্যাপার না। তোমার একটা ট্রিটমেন্ট হচ্ছে, তুমি ট্রিটমেন্টের মধ্যে আছো, ভালো থাকবে। এরকম আরও অনেক অসুখ আছে, যেমন ডায়াবেটিস বলে একটা অসুখ আছে, বড়দের হয়, তুমি জানো কিনা এটা? এটারও কোনো ট্রিটমেন্ট নেই, এটা মেনটেন করতে হয়, যা ডাক্তার বলে শুনতে হয়। তো তুমিও সেটা শুনবা, তোমার মা বাবা তোমাকে হেল্প করবে। আর আমরা খুব আশা করছি ইনশাল্লাহ, তুমি তো খুব ছোট এখন,
তোমার মাত্র 12 চলছে, জি আমরা আশা করছি প্রতিদিনই তো ট্রিটমেন্ট আরও উন্নত হচ্ছে। নিশ্চয়ই দেখবো যে হয়তো আমরা খুব শীঘ্রই দেখবো এমন একটা কিছু বের হয়েছে যে নতুন ট্রিটমেন্ট, তুমি কমপ্লিটলি ভালো হয়ে যাওয়া, তখন হয়তো এটা তোমার থাকবেই না। সো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি তোমার জন্য এবং তোমার মতো যারা আছে সবার জন্য, আর তুমিও সবার জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি একটু অসুবিধা দিয়ে থাকেন, তাহলে আমরা বলবো যে নিশ্চয়ই অন্য একটা ভালো কাজ বা ভালো কিছু আল্লাহ তোমাকে দেবেন, যেটা চিন্তা অনেক বেশি স্ট্রং। ওই তুমি যে সূরাটা বললে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তো এমন কিছু আল্লাহ তোমাকে দেবেন, তুমি হ্যাপি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আর মা বাবাদেরকে আমরা বলতে চাই তোমার মাধ্যমে, তুমি যেহেতু তোমাকে সামনে রেখেই বলি, মা বাবারা আয়ানদের মতো আমাদের যাদের সন্তানেরা আছে তাদের পাশে আপনারা অন্যদের চেয়ে বেশি ভালোবাসা নিয়ে দাঁড়াবেন, কারণ এরা খুব স্ট্রং হবে মেন্টালি, এরা খুব ফলপ্রসূ হবে আপনার আমার জন্য। আপনি আমি যদি এদের প্রতি একটু কম ভালোবাসা দেখাই, আল্লাহর একটা দানকে আমরা একটু কম ভালোবাসলাম। এবং এমন হতে পারে যে আমি মা বাবা, আমার অনেক ত্রুটি ছিল, ভুল ছিল, অপরাধ আছে, অনেক বিপদ আপদ আছে, আমি তোমাকে বা তোমার মতো সন্তানকে ভালো হেল্প করবার জন্য, ভালো টেক কেয়ার করার জন্য আল্লাহ হয়তো আমাকে সেটা মাফ করে দেবেন, আর অনেক বিপদ আপদ থেকে আমাকে তোমাকে বাঁচাবেন। আল্লাহ তো আমাদেরকে পরীক্ষা করতে চান। আমরা জানি দুনিয়া আমাদের জন্য খুব সুখের জায়গা না, এটা হলো পরীক্ষার জায়গা। পরীক্ষার হল তো কোনো সুখের জায়গা না, কোশ্চেন মুখস্থ করে যেতে হয়, অ্যান্সার লিখতে হয়, গার্ড থাকে। তো দুনিয়াটা আমাদের জন্য তেমন। তো আল্লাহ তোমাকে আমাকে কাকে যে কীভাবে পরীক্ষা করবেন আল্লাহ জানেন। আমরা মা বাবা যদি ভাবে যে এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, এবং ঠিকঠাক মতো পরীক্ষা যদি আমরা দিই, তাহলে সন্তানেরা ভালো হবে, আমরা ভালো থাকবো। আর সেটা না করে আমরা যদি আয়ানদের মতো এই যে চমৎকার সম্ভাবনাময় বাচ্চাদের প্রতি ভালোবাসা না দেখাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষাতে ফেল করলামই। আমার সন্তানের প্রতি আমার যে ভালোবাসা দেখানোর কথা ছিল, সেই জন্য আবার আল্লাহ আমাকে এক্সট্রা পানিশমেন্ট দিবেন। তো সেই জন্য আমরা যারা মা বাবাদেরকে কথা বল, তুমি ভাগ্যবান আয়ান, তোমার বাবা, তোমার মা, তোমার বোন তোমাকে অনেক ভালোবাসেন। কিন্তু আমরা শুনেছি তুমি যে হসপিটালে যাও, সেখানে এরকম অনেক মা বাবা আছেন, ওরা বাচ্চাদেরকে রেখে চলে যায়, বাচ্চাদেরকে রেখে চলে যায়, যেরকম তুমিও দেখেছো নিশ্চয়ই, তোমার আব্বার কাছে গল্প শুনেছো। তো আমরা সেই মা বাবাদেরকে বলতে চাই, এবং বাকি যারা তাদেরকেও বলতে চাই, আসুন আমরা আয়ানদের মতো যারা রয়েছেন তাদেরকে আমাদের সন্তান ভাবে। আল্লাহ চাইলে আমাদেরকে এরকম কত করতে পারতেন। মানে আল্লাহ আমাকে করেন না, এটা আমার কোনো কৃতিত্ব না, তো এটা তো আমার কোনো গর্ব না, বা আমার কোনো আন্দোলনের ফসল না যে আমি এই কারণে এরকম হয়েছি। আল্লাহ দয়া করে করেছেন। তো যে আল্লাহ আমাকে আগে দয়া করেছেন, চাইলেই সে আল্লাহ আমার কাছ থেকে দয়া নিয়েও যেতে পারেন। আবার আপনার চোখে আমার চোখে মনে হচ্ছে যে আয়ান বা আয়নের মতো শিশুদেরকে আল্লাহ হয়তো দয়া করেনি, ব্যাপারটি তেমন না। আল্লাহ তাদেরকে একটা পরীক্ষার উপজীব্য করেছেন, তাদেরকে আবার এরকম কিছু দিতে পারেন। আল্লাহ সাফি ইতিকা বলো, তুমি বলো, তার মানে আল্লাহ এমন কিছু দিতে পারেন যে অচিরেই তারা অনেক বেশি হ্যাপি হয়ে যেতে পারে, সুখী হয়ে যেতে পারে। দানকারী যেহেতু আল্লাহ, আমাদের কাজ হলো আল্লাহ আমাদেরকে যে জায়গায় রেখেছেন সেই জায়গায় কাজটি ভালোভাবে করা। সুপ্রিয় দর্শক, আপনারা ছোট্ট আয়নের কথা শুনলেন তার মা বাবার সংগ্রামের গল্প, এবং শুনলেন যদি আমরা সচেতন হই, ভালোবাসায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে একজন থ্যালাসেমিয়া রোগীও আমাদের ছোট্ট আয়নের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে, স্বপ্ন দেখতে পারে, বই পড়তে পারে। এবং আপনাদেরকে এই মর্মে আরেকটা বিষয় জানাতে চাই, আপনারা যে আয়নের জন্য আরও সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, তার কিছু এখনও আমার বন্ধু, আমার সহকর্মী, সহযোদ্ধা আয়নের বাবা জানিয়েছেন যে তাদের কাছে সঞ্চিত আছে, এবং সেটা এই বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির মাধ্যমে আয়নদের মতো যারা রয়েছেন তাদের কল্যাণে ব্যয় হবে। এবং আয়নের বাবা মা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চান যে ভালোবাসা আপনারা তার প্রতি দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সন্তানদের জন্য এই ভালোবাসা বহুগুণে বৃদ্ধি করে ফিরিয়ে দিক, এবং অন্য যারা আয়নের মতো মা বাবা তাদেরও হৃদয়ে সান্ত্বনার স্মারক হয়ে সঞ্চিত হোক, সঞ্চারিত হোক, আপনাদেরকে আন্দোলিত করুক এই চিন্তা এবং চেতনায় যে আয়ানরা আমাদের সন্তান, আমাদের ভালোবাসার সন্তান, তাদের জন্য আমরা একটা নিরাপদ পৃথিবী গড়তে চাই। সেজন্য থ্যালাসেমিয়া সমিতি যে কাজ করছে, আপনারা যেমন আগে একজন আয়নের জন্য অনুদান প্রদান করেছিলেন, আমাদের অসংখ্য আয়নরা এই সমাজে রয়েছে। আপনারা জানেন যে 10 ভাগ ন্যূনতম লোক থ্যালাসেমিয়ার ধারক, এবং এই ঘটনা যদি ঘটতে থাকে, ধারাবাহিকতা চলতে থাকে, তাহলে অদূর ভবিষ্যতে এমন হবে যে আমরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য ধারকবিহীন কোনো পাত্রপাত্রী পাবো না। আমরা কামনা করি এমন ঘটনা না ঘটুক, কিন্তু আমরা সচেতন না হলে সেই ঘটনা ঘটতে পারে না, যেন ঘটে। সেই জন্য আমাদের কাজ হলো সচেতন হওয়া, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতিকে সাহায্য করা, সচেতনতা তৈরিতে নানাবিধ কার্যক্রমে সম্পৃক্ত হওয়া। আসুন আমরা এই জীবন সংহারী, মৃত্যু বহনকারী, জীবনকে নিঃসল করে দেওয়া, কষ্ট ভোগ করা, পরিবারকে, সমাজকে অপরাগ করে দেওয়া এই অসুখ থেকে, ব্যাধি থেকে সাবধান হই, নিজেকে মুক্ত করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ দেশ গড়ে তুলি। তাহলে আমাদের এই চেতনা, সাধনা, চেষ্টা সার্থক হবে। আমরা যে মাসব্যাপী আমাদের কাছে যত কথা বললাম, আমাদের সকল কথার এই একটি বার্তা আপনাদের কাছে, আমরা সচেতন হই,
অন্যদেরকে সচেতন করি, একটা থ্যালাসিমিয়া মুক্ত সমাজ গড়ে তুলি। আমরা সমবেত হলে, সম্মিলিত হলে, ঐক্যবদ্ধ হলে, দৃঢ় প্রতিজ্ঞ হলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই একটি থ্যালাসিমিয়া মুক্ত বাংলাদেশ গড়তে পারবো। পরম করুণায় আল্লাহ আমাদের সহায় হোক। আপনাদেরকে আবারও অশেষ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।